মহাসড়কেও বাড়ছে যানবাহনের চাপ, সে খবর জানাতে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রিঙ্কু। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তর এবং দক্ষিণবঙ্গের যে 22টি জেলার যানবাহনগুলো আমরা এই পথে চলতে দেখেছি। ভোর থেকে আছি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কন্টাম এলাকা, এবং আমরা দেখছি যে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী এবং দক্ষিণবঙ্গগামী বিভিন্ন যানবাহনের সংখ্যা কিন্তু আসলে বাড়ছে, এবং সেই সাথে যাত্রীবাহী বাসের পাশাপাশি আমরা দেখেছি যে খোলা ট্রাক অর্থাৎ খালি ট্রাকে করে কিন্তু আসলে মানুষ বাড়ি ফিরছে। এছাড়া ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিন্তু আসলে কম নয়। আমরা অনেককে দেখেছি যে ভোর থেকে মোটর সাইকেলে করে কিন্তু আসলে অনেকে বাড়ি ফিরছে। তো এই পথে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে সকল যানবাহন এই পথে চলাচল করে, সাসেক 2 প্রকল্পের আওতায় মহাসড়ক 4 লেনের কাজ অনেকাংশে শেষ হওয়ার পাশাপাশি যে সকল আন্ডারপাস এবং ওভারপাস নির্মাণাধীন ছিল সেগুলো কিন্তু আসলে সবকটি খুলে দেওয়া হয়েছে, যে কারণে অনেকটা স্বাভাবিক গতিতে আসলে স্বাচ্ছন্দ্যেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু এই পথে বাড়ি ফিরতে পারছে। সেই সাথে এই মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কিন্তু আসলে জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের একাধিক সদস্য কিন্তু কাজ করছে। শুধুমাত্র জেলা পুলিশেরই কিন্তু এই যে সিরাজগঞ্জে যে মহাসড়কটি রয়েছে এই মহাসড়কে কিন্তু প্রায় 8 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তো এক কথায় বলা যায় যে ঈদযাত্রা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আসলে আমরা দেখছি যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যানবাহনগুলো আসলে ঢাকা থেকে ছেড়ে আসছে এই পথে, এবং মহাসড়ক যে অনেকটাই ফাঁকা থাকায় কিন্তু কোনো ধীরগতি বা যানজটে কিন্তু আসলে ভোগান্তি আমরা দেখছি না। অনেকটা স্বাভাবিক গতিতে কিন্তু আসলে যানবাহনগুলো চলাচল করছে এই পথে। সেই সাথে আমরা যদি বলি যে জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু অনেক নিরাপত্তা ব্যবস্থা আসলে গ্রহণ করে। তো এক কথা বলা যায় যে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারের কথা যদি বলে, অর্থাৎ টাঙ্গাইল অংশে কিছুটা যানবাহনের ধীরগতি থাকলেও কিন্তু বঙ্গবন্ধু সেতু পার হয়ে পশ্চিম সংযোগ মহাসড়কে এসে কিন্তু অনেকটা স্বাভাবিক গতিতে আসলে যানবাহনগুলো চলাচল করছে, এবং বেলা বাড়ার সাথে সাথে সেই যানবাহনের চাপ আরো বাড়তে পারে বলে জানিয়েছে আমাদেরকে হাইওয়ে পুলিশ। তো এই ছিল সিরাজগঞ্জের মহাসড়ক থেকে আমার কাছে ঈদ যাত্রার সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে।